বৈশাখ মাসে লাল শাড়ি পিন্দিয়া কোমর কুকুর কুকুর হাসে ওরে নয়া বোমর নাইর যায় নয়া বৈশাখ মাসে লাল শাড়ি পিন্দিয়া কোমর কুকুর কুকুর হাসে ওরে নয়া বোমর নাইর যায় নয়া বৈশাখ মাসে লাল শাড়ি পিন্দিয়া কোমর কুকুর কুকুর হাসে পয়সা করি মুই যাং বাপের বাড়ি হাতে রেশমি চুড়ি মাথার ফাইলা ডুড়ি ধরিয়া দান প্রতিদান আসিম তোমার সাথে ধরিয়া দান প্রতিদান আসিম তোমার সাথে নয়া কুকুর নাইর যায় নয়া বৈশাখ মাসে লাল শাড়ি পিন্দিয়া কোমর কুকুর কুকুর হাসে নয়া কুকুর নাইর যায় নয়া বৈশাখ মাসে লাল শাড়ি পিন্দিয়া কুকুর কুকুর হাসে পয়সা করি মুই যাং বাপের বাড়ি হাতে রেশমি চুড়ি মাথার ফাইলা ডুড়ি ধরিয়া দান প্রতিদান আসিম তোমার সাথে ধরিয়া দান প্রতিদান আসিম তোমার সাথে নয়া ঘাটের নয়া দোর নয়া গাড়ির চড়ি নয়া বোমর নাইর যাবে নয়া শ্বশুর বাড়ি ওরে নয়া ঘাটের নয়া দোর নয়া গাড়ির চড়ি নয়া বোমর নাইর যাবে নয়া শ্বশুর বাড়ি ওরে সইয়ের কাপড় তুলি দেখে ফুলকি মারি পয়সা করি মুই যাং বাপের বাড়ি হাতে রেশমি চুড়ি মাথার ফাইলা ডুড়ি একান নতুন শাড়ি ধরিয়া দান প্রতিদান আসিম তোমার সাথে ধরিয়া দান প্রতিদান আসিম তোমার সাথে নয়া বোমর নাইর যায় নয়া বৈশাখ মাসে লাল শাড়ি পিন্দিয়া বোমর ফুকুর ফুকুর হাসে ওরে নয়া বোমর নাইর যায় নয়া বৈশাখ মাসে লাল শাড়ি পিন্দিয়া বোমর ফুকুর ফুকুর হাসে পয়সা করি মুই যাং বাপের বাড়ি হাতে রেশমি চুড়ি মাথার ফাইলা ডুড়ি একান নতুন শাড়ি ধরিয়া দান প্রতিদান আসিম তোমার সাথে 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 ঠিক আছে পাছানায় বইসো ঢোঙায় ঢোঙায় ছেকুঙে জলে ওরে আগানায় ডুবো ডুবো পাছানায় বইসো ঢোঙায় ঢোঙায় ছেকুঙে জলে ও কন্যা পাছানায় বইসো ঢোঙায় ঢোঙায় ছেকুঙে জলে আগানায় ডুবো ডুবো পাছানায় বইসো ঢোঙায় ঢোঙায় ছেকুঙে জলে ও কন্যা পাছানায় বইসো ঢোঙায় ঢোঙায় ছেকুঙে জলে জল ছেকিতে ছিড়িল সৌতির দড়ি গলার হার খসিয়া কন্যায়ে ও কন্যা সেউতির নাগামী দড়ি গলার হার খসিয়া কন্যায়ে আগানায় ডুবো ডুবো পাছানায় বইসো ঢোঙায় ঢোঙে ছেকুঙে জলে ও কন্যা পাছানায় বইসো ঢোঙায় ঢোঙায় ছেকুঙে জলে খেলা দিয়ায়ে ও কানাই কেমন মজা পা ভাঙা নাই খেলা দিয়ায়ে তোর সে গঙ্গুই ছাওয়াল কানাই তোর
কানাই কেমনে মজা পাও ভাঙা নাই খেয়া দিয়াই এক সুন্দরী কি পার করিতে সোনা নায়ানা খুব সুন্দরী কি পার করিতে না খসামি কানের সোনা খুব সুন্দরী কি পার করিতে এক সুন্দরী কি পার করিতে সোনা নায়ানা খুব সুন্দরী কি পার করিতে না খসামি কানের সোনা খুব সুন্দরী কি পার করিতে আগানায় ডুবু ডুবু পাছানায় বইসু ঢোঙায় ঢোঙায় চেতনে দলে ও কন্যা পাছানায় বইসু ঢোঙায় ঢোঙায় চেতনে দলে ও কন্যা পাছানায় বইসু ঢোঙায় ঢোঙায় চেতনে দল যেত যাইবে নে তোমাক কইলে সেদিন গেছং শ্বশুর বাড়ি খাওয়ার লোভতে যেত সেদিন গেছং শ্বশুর বাড়ি খাওয়ার লোভতে ও যেত হাসবেন তোমার কইলে যেত আসবেন তোমার কইলে সেদিন গেছং শ্বশুর বাড়ি খাওয়ার লোভতে যেত সেদিন গেছং শ্বশুর বাড়ি খাওয়ার লোভতে বড় জাটানি দুইটা শালি জোর করি দেয় ভাত ও যেত জোর করি দেয় ভাত বড় জাটানি দুইটা শালি জোর করি দেয় ভাত ও বাহে জোর করি দেয় ভাত এই যে খাবারও করিছে কত জাতের বেজাত খাবার করিছে কত জাতের বেজাত এই যে পিঠা পায়স আলুর ভর্তা শাক শুতে নিচা কাপেল কাপ বইয়া কচু হাঁসের গোস তাতে দিছে মুরগির রসই মিষ্টি পোলাও সাদা পোলাও তাতে দিছে দুধের পিঠা শীতল ভর্তা চিমের বাজি পাটা শাক আর কাঁচা মরিচ কোরমা কালিয়া ডিমের পোস্ত খাসির মাংস সালাদ রসই আলু পটল বেগুন নাবড়া কলা দিয়া মাগুর চান মাগুর মাছের তেল সরুয়া কথা মাছের নটকটিয়ার শিঙি মাছের করছি ভুনা কই মাছ ভাজি পটল ভাজি তাতে দিছে পিঁয়াজ কাটি পাতাকপি আর সাদা মূলা তাতে দিছে নাবড়া আলু খাটি কালার ডাল আর খেসারি কালার করছে বড়া ইলিশ মাছের কষ্টুরিয়া শুকিয়া দিয়া করলা ভাজি কবুতর আর হোলা ব্যাং মাছ নিচে বড় চ্যাং শ্যামাইয়া নিচে নারকো দিয়া পুঁইশাক আর নাপা শাক পেট ভরিয়া খাইছং ভাত আরো কত করিছে বাহে মনের হাউসে খাইছং মুই শ্বশুর বাড়িতে যেটু মনের হাউসে খাইছং মুই শ্বশুর বাড়িতে নিয়ে শুতে দিল বড় ঘরতে ওই না খাটের উপহারে নিয়ে শুতে দিল বড় ঘরতে ওই না খাটের উপহারে যাকো আজ গবিতে চটি দেখুন পেটটা ভিগিছে গভীরতে চটকি দেখুন পেটটা ভিগিছে বাহে রাত কোনা যে গভীর হয়েছে খাপসা পেটের ডিগ ডিগিটার তখন এবার আসছে যেত পাতলা পায়খানা দিয়া ঘরটা ভাসিছে বাহে শেষেরি পায়খানা দিয়া ঘরটা ভাসিছে বাহে সেদিন গেছং শ্বশুর বাড়ি খাওয়ার লোভতে যেত সেদিন গেছং শ্বশুর বাড়ি খাওয়ার লোভতে বাহে সেদিন গেছং শ্বশুর বাড়ি খাওয়ার লোভতে যেত সেদিন গেছং শ্বশুর বাড়ি খাওয়ার লোভতে যেত সেদিন গেছং শ্বশুর বাড়ি খাওয়ার লোভতে যেত সেদিন গেছং শ্বশুর বাড়ি খাওয়ার লোভতে। সুপ্রিয় সুধী শুনছেন ভাইয়ের সঙ্গে জোরে দেন ওনারা আমাদের যশোরে আসছেন গান শোনাইতে
আমাদের নাটক হবে এখন। নাটকের আগে, শুরুর আগে নাটকের লেখক জনাব মাহমুদুর রহমান বাচ্চুকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। লেখক অনেক দূরে থাকেন, শেক্সপিয়ার উষা লগ্ন থেকে এ পর্যন্ত কাল যিনি বললেন, ওনার জন্য একটা জোরে করতালি। সুপ্রিয় সুধী, তালি না শব্দ না শুনলে তো বলতে পারবো না কিছু। ওরে দাঁড়া, আবার কি হলো? একটু মানসির সাথে কথাবার্তা কইনি। আরে শালা, তোর কি মানুষ দেখলি কথা বলতিস তো করে? এই শালা, তুই এত ব্যস্ত কেন রে? তাড়াতাড়ি কর, যা করবি তাড়াতাড়ি কর। হে, আসসালামু আলাইকুম ভাই সকলরা, কেমন আছেন? আর এই বোন সকলরা তো মাশাআল্লাহ ভালোই আছে। বোন সকলের কথা বলবি রে, যা করবি তাড়াতাড়ি কর, বাড়ি যাবো। চুপ কর। হে, কারণ দিন তো ভালোই যাচ্ছে এই বুন্ডিগের মাশাআল্লাহ। কথার মধ্যে কথা হচ্ছে, সব তো আপনারাই চালাচ্ছেন, আমরা শুধু একটু আইডিয়া দিচ্ছি। বলেন, এই ডজন ডজন মহিলা মন্ত্রী আপনাকে তো একবার কপাল খুলে গেছে, হ্যাঁ? কিন্তু এই ভাই সকলকে কপালে যে কি আছে তা আল্লাহ মাহবুদই জানে। আরে শালা, অত ফাও কথা কস কে? তোর কি ফাও কথা কার ওয়াগ আছে? এই ঝামেলা আছে, তাড়াতাড়ি কর। কি ঝামেলা আছে? কি ঝামেলা আছে? এত লোকের সামনে আমি কথা পাচ্ছি না, তাড়াতাড়ি কর। ও, ওই আসল কথা আছে, আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, সত্যি ভালো হয়ে গেছি। তাই কি এইরাম নান্ডি ভাষ্টি করে আর চলে না? ওরে চলে, তাই এই পরান্ডা এক জায়গায় থাকে না। ওরে যেখানে সেখানে গুতো ঘাতি হয়। ওরে আমাদের মানিজ্যতের কথা নাই, আমরা বাদই দিলাম। এই অমাবস্যা পূর্ণিমা রাত আসলি শালা গুতনি খাইয়ে আশেপাশের লোক একটা ঘুমোতে পারে না। এই শালা, তুই ঠিকই কইছিস, আমাদের এই গিরে গাটন তো একটাও নেই।
সব তুলো তুলো হয়ে গেছে। আর এই যশোরের মানসিক হাতে শালার এত জোর, আমাদের পালি খালি গুতোয়। ওরে এই শালাদের হাতে তো রোগ হয় না। ওরে তাই গে তাই আমাদের দুঃখের কথা কয়ে তো শেষ হবে না। তার চেয়ে তুই আসল কথা কা। এখানে কি করতে আসল আইছিস? কথা? এখানে কি করতে আইছিস? নাটক করতে আইছি। ওই নাটকের নাম কা, নাটক করে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। আরে দেখ তোর নাটকের নাম, ওই যে কনকের কোন বাসু ভাই, তারে কলি বছরে একটা নাটক তাই লিয়ে দিতে পারে না, তার আবার নাটকের নাম দেখতেছে। তোর ওই সমস্ত নাটক ফটক। ওই আমরা একটা গল্প করি। গল্প করবি? হ্যাঁ। শালা ওই বাচ্চু ভাই ছাড়া তো নাটক করতে পারিস নে। তোদের তো একটাই দোষ, নিজেরা কিছু করতে পারবি না, সবসময় লোকের উপর ভর করে থাকবি। তা যাইকে ঠিকই বলেছিস, ওইসব বাচ্চু ভাইয়ের উপর আমরা আর ভরসা করবো না। আচ্ছা চল, নাটক আমরাই পরিচালনা করি। এই তালি শোন, ওই নাটকের নাম দিলাম ভাতের বদলে আলু। আলু? হ্যাঁ। এ শালা তুই যে এই দক্ষিণে যে খেয়ে এত মোটা হয়ে আইছিস, ওই সেই নামটা কর না। ও ওই তালি যে কথা করছিলাম আর কি। হ্যাঁ, ওই গত বছর এই জায়গায় নাটক করতে আইসে আমার অবস্থা কি হইলো তা তো আপনারা ভালো করে জানেন না, কি জানেন না? এই এই যে কথা করছিলাম, তা ওই এই জায়গাতে গুতনি খাইয়ে ওই চলে গেলাম দক্ষিণী। ভাবলাম একটু কাজ নেই কম মানে একটু 420 করে আসি, কারণ এই যশোরে তার এসব করা যাবে না নে। এই অত ফাও কথা বলিস কেন তুই? শালা এত দৃশ্য কত লম্বা করছিস, ওরে তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। এই শালা এই দৃশ্য লম্বা হচ্ছে তাতে তোর কি? এই আমরা কি কোনো বাস্তু ভাই ভাই নাটক করতেছি নাকি? আমরা আমাদের নাটক করতেছি, তা ওই দৃশ্য লম্বা হলে তোর অসুবিধা কোন জায়গায় হবে? ওই দেখ আলো তো লেগেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাড়ি যাবো। ও ভাই, ও বুন্ডিরা, তাহলে শোনো, এই জায়গায় ওই দক্ষিণী যাওয়া নিয়ে একটা নাটক হবে। যাদের কোনো কাজকর্ম আছে তারা বসে পড়ো, আর যাদের নেই তারা চলে গেলে ভালো হয়। কারণ এ কারণ কারণ কারণটা কি কব? এই না সব কইস নি, অল্প একটু কহ। এই কারণ নাটকের অবস্থা বেশি ভালো না, এই ফোকনের মতন। এই এই শালা- কত কিছু তুই না কলাম। এই এর মতন হাড্ডি গুড্ডি আছে কি নেই? এই শালা দক্ষিণী যায় ছেড় খেয়ে এসে হাঁটা বাতায় নিয়ে এসে এই নাটক যে কি হবে না তা বুঝতেই পারছি। তার সাথে চল, আর কিছু করার দরকার নেই। এই গাড়ি তো তোর টেনে নিয়ে যা। চল যাবি? এই তাহলে চালা উঠাইনি। গাড়ি চলে না চলে না। এই দাঁড়া, এটা জানো মিস কল মারতেছে। হ্যাঁ, এই যে নাটকের দৃশ্য লম্বা হয়ে যাচ্ছে সেই জন্যই মিস কল মারতেছে। শালা জিনিস এখন বানাইছে মাইরি। হাঁটতে গেলি, মুততে গেলি, প্রেম করতে গেলি, পীড়িত করতে গেলি, হাঁটতে গেলি, পুষতে গেলি, সব জায়গায় শালার মিস কল মেরে দিচ্ছে। এই ঠিক আছে, এই দৃশ্য কাটিয়ে দিলাম, তাহলে চলে গেলাম। খুদা হাফেজ। তোর আসার সময় টেনে গেছি না? এই তোরে কলা দিলাম না? আর কখন কলা দিলি তুই? তোরে কলাম যে আমার নিয়ে চল একটা কলা দিবা না? তোমার টেনে নিয়ে চলো ধরো। উঠবি? হ্যাঁ তাহলে ওঠ। চল রেডি। চলে না চলে না রে গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। কবে গেলে? আরে বলে গেলে তুমি? আরে শুনেছো কবে গেলে? আরে সল আছে তো সেই কোন ব্যান যাচ্ছি, এখনো তো সবার শরীরে আর মুড়া কাটলো না। আরে নাস্তা পানি কি কিছু হবে নাকি? কারে করছি কি কথা? গত বছর কানে এক থাবা মারিলাম, কানের বাল গেছে কালায়ে, সারাদিন চেঁচালেও কানে যায় না। মাঝে মাঝে মনে হয় রিক্স কি আর একটা নিয়ে ফেলবো। হ্যাঁ
সওয়ালটা বড় হয়ে যায়, সমস্যা হয়ে গেছে। নাইলে এতদিন টাইম দিতাম না। কি কইলা? টাইম দিতে না, কি করতে কি আজ রাতে কাল কবরে যাবে, আমরা বিয়ে করে পাতিক গেল না তোমার তো শয়তান গুলা বহান কাজ কইরা যাটা দেখাবে। কথা শুধু ওই ভালোটাই শোনো না, খারাপটা তো সব গলের চাইতে ভালো শোনো। কষাই জীবনে আর এক কানে, সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে না কানে শোনা। সারা খাসটা বিড়ি মানুষ কহানকার। কি কইলা? কি কইলা তুমি? এই মানসির মধ্যে যাতা কবানা কই দিলা। এই তোমার বন্ধু বান্ধব ওরা যা করেছে তাই করে ছেড়ে দিবানে, পরে বুঝানে ঢেলা করে কয় এরা তো না আমার ভাত না দেবে না দেখতেছি। হ্যাঁ চুলি মুঠি ধরে দেবো নাকি আর একটা? এই কোন শালা রে? এই কোন শালা আমার মারে মারতে চায়? ও বাপশালা, থুকু। তা তুমি বাবু কি দেহে কদিনই আমার মারে মারতে চাচ্ছ? তোমার তো শালা নিশ্চয় কিছু একটা দেহেই বাইরেছে। আমি একটা কথা কইলি তো খুব ভালো শুনি। তোর মা যে আমার সারাদিন যা তা কয় তা তো মাথায় শুনতে পারিস না। এই আমি তোমারে কি কইছি? এ দেখো এই মিথ্যা কথা কবানা কলম, এই মিথ্যা কথা বলি তোমার মতো করোনা হবে, ডায়াবেটিস হবে। আরে ডোন্ট ওয়ারি মা। ও তুমি তো আর ইংরেজি বোঝো না। ওই বাংলায় হচ্ছে উত্তেজিত হয়েও না, বুঝলে? উত্তেজিত হয়েও না। তা যাকে আমি বুঝেছি তোমাদের এই যে এই সমস্ত জ্ঞানজাম, এ গন্ডগোল কোনো গন্ডগোল না। এ হচ্ছে তোমাদের ওই পুরনো নীল মোহব্বতের নমুনা, যাকে বলে পুরনো পিরিত। কাঁঠালের আঠার মতো হাজার চেষ্টা করলেও কেউ তোমাকে আলাদা করতে পারবে না। এই ওসব কথা বাদ দাও। ও আব্বা করছি কি, তা আমার ওই ভোটে দাঁড়ানোর ব্যাপারে কি হলো? ভোটে দেওয়ার ঠিকাই তো নমিনেশন লাগে। আরে তোর নমিনেশন দেবে কিটা? কেন ওই নমিনেশন তুমি দিবা? আরে আমি কি করে তোর নমিনেশন দেবো? আরে আমি কি নৌকা মার্কা না ধানের শীষ মার্কা সভাপতি? আমি দিতে পারবো না। আর তোর মা পাল্লি দিন। এই দেখো এই এত কথার মধ্যে তুমি মায়ের টান্না করে দিচ্ছি। এই তোর বাদ দিক আমার একটা এমপি হতে পারবে না, এটা করলেই হয়। ওরে আমার মা জননী গো, তুমি বুঝিছো আমার মনের কথা। তুমি ছাড়া আর কেউ বুঝলো না। আরে এই শালা তো বুঝলোই না। 14 ক্লাস পড়েছে, 14 ক্লাসে ওনার সওয়াল মাত্র 3 ক্লাস লেখাপড়া করেছে, 3 ক্লাস। তাও আমার এই যে মোজদারি গজায় গেল, এই জন্য মাস্টাররা ক্লাসে উঠাইতেছে। দেখো আপা, কথাবার্তা কিন্তু একটু ভাস করে কইও কলম। ও মা, ওই আপারে কিন্তু বারণ করো। হ্যাঁ নাইলে তোমার সারা জীবনে এক ক্লাসে থাকতে হতো। শোনো, ওই সমস্ত ভাব কথা কয়ে ওই টাইম নষ্ট করার চেষ্টা করে না। আমারে আমি যা কইছি সেটা কি করবা নাকি তাই কও? তা নাহলে ওই রাস্তা কিন্তু দুটো খোলা আছে, আমি কিন্তু সেই দিকে চলে যাবো না কলম। বাবা খোকন, এই রাস্তা দুটো আগে কদিন যাই সেই দিকে তোরা চালান দেওয়া যায় নাকি? ও শুনবা, রাস্তা নম্বর 1, হ্যাঁ যেহেতু আমি কয়ে ফেলাইছি যে আমি ওই নির্বাচন করতেছি, তাছাড়া আমার এই হাজার হাজার কর্মী এদের সামনে তো আমি মুখ দেখাতে পারবো না, তাই বিষ খাই আত্মহত্যা করবো। বাবা কখন আমার কলেজার টুকরা এসব কথা কয় না বা। আর রাস্তা নম্বর 2, আমি একটা দেশান্তরী হয়ে চলে যাব। কোন দেশে যাবি বাবা? ওই দক্ষিণে চলে যাব। বাবা বাবা বাবা, দেখ দেশটা কিন্তু খারাপ না বাপ। হ্যাঁ এই সুন্দরবনের কাছে সমুদ্রের হাওয়া লাগবে, একেবারে খারাপ লাগবে না নে। আরে ওই শয়তান বুড়া কি কয়? শুনছি সেই দেশে সাপ পোকে ভরা। আমার একটা মাত্র সোয়াল, এই যে এই তো আমি। তাহলে হ্যাঁ, তাহলে তো সাপ পোকে খাইয়ে ফেলা দেবে। তুই এমন দেশে যাস না বাবা। এমন দেশে না গেলি আর তুমি কি বলে নমিনেশন কিনে দিবা না? এই আমি কিনে দিব কেন? তুমি কিনে দিবা? আমার বাপের বাড়ির থেকে জমি বিক্রি করে কারি কারি টাকা এনে দিছি। এখন আমার সোয়ালের জন্য তুই কত টাকা খরচ করতে পারবা না? ও আল্লাহ, আমি একই বিপদে বলতে বললাম। ওরা নমিনেশন কি গাছে ধরে যে গাছের তো বাড়িয়ে দেবো? ও মাল তালি তুমি ছাড়তেছ না? হ্যাঁ ঠিক আছে, থাকো তুমি তোমার মাল নিয়ে, আমি চললাম ওই সুন্দরবন।
বিষ খাই আত্মহত্যা করলে আমি করতে পারতাম, কিন্তু তা করলাম না। কারণ এই আমার বাপ মার পরে আমার খুব মায়া। ওই তাছাড়া তুমি হচ্ছে একটা কাইসের রুগী। ওই দম ওই কাশি হয়ে তোমার ওই দম বন্ধ হয়ে যেতে পারে, সেই জন্য এইবারের মতন তোমার আমি মাফ করে দিলাম। তাহলে আমি চললাম, বিদায়, চির বিদায়। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দেওয়া বা, ঘুরে আসি। আসি আসি বলে ফাঁসি দেখবে যশোরবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। খুদা হাফেজ, বিদায়। এটা তুমি কি করলে? এই আমার শুনাস্তান সোয়াল, আমার একমাত্র সোয়ালটা তাহলে তুমি খেদাই দিলে। তাও তুমি ফিরাই নিয়ে আসো, শুধু বেশি কিছু হতে যায়নি। পারবে না তোমার মতো লোকের বাপে কি লাভ? ঠিকই কইছো, বাপ হয়ে কি লাভ? আমি তো বাপ না, এটা রাম ছাগল। এটা রাম ছাগলের বাপ কি বাপ হয়? এটা রাম ছাগলই হয়, বুড়ো রাম ছাগল, আস্ত বুড়ো রাম ছাগল। আর এইটারে কি কয়? এটা আপনারা কন খালা খাইটা বিধি। শয়তান পুরো কোন গা খায় মোদের দুঃখের সীমানা, সাপের মাথার মনি খুলে আমরা সব খেলা দেখাই। ও বাবু সেলাম বারে নিচে 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 দেশে ঘুরি আমরা বাবু হইয়া দেশান্তর। ও বাবু সেলাম বারে বার, ও বাবু সেলাম বারে বার। আমি স্কুলে পড়তে পারতাম, ঈদের দিন পুজোর দিন মা নতুন শাড়ি পরতে পারতো, তোমার কাঁধে চড়ে আমি স্কুলে যেতে পারতাম। তুমি তুমি আমি এসব কথা কইনি, এমনি কইছি। বেদের মেয়ে হয়ে জন্ম নিয়ে আমার কোনো কষ্ট লাগে না, আমার কোনো দুঃখ লাগে না। এই সাথে শিখা, এই সাথে থাকি, এইসব আমার ইজ্জতে, আমার আপন, আমার বাপ মার মতো সম্মানে। আজকে কোনটা ভালো হয় না, না এ ফিরে যায়। 2200 আসতে দিন দিচ্ছে না, ছাগল হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, ছাগল মার্কায় ভোট চাই, হিন্দু মুসলিম ভাই ভাই, ছাগল মার্কায় ভোট চাই, হিন্দু মুসলিম ভাই ভাই, ছাগল মার্কায় ভোট চাই। এ ভাই সামনে শুনে তো এদিকে আসো। তোমাকে বাড়ি করে, আরে তোমাকে বাড়ি করে। আমার কাছে যে লিস্টটা আছে তাতে তো তোমাদের কোনো নাম ঠেকে দেওয়া যায়। তোমরা হিন্দু না মুসলমান?
বলে কি ধর্মকর্ম নেই? তা হয়তো আছে, কিন্তু কোনো ঠিকানা নেই। ভোট নেই, ভোটের কোনো আসনও নেই। আমি তো বড় চিন্তায় আছি। আরে বেটা ফখরুদ্দিন, 2টা বছর ধরে দেশপ্রেমিক সেনাবাহিনী দিয়ে ডান্ডিওয়ালা ছবি কাট বানাইলো, আর 6 সারিতে লোক চলে গেল। বললো ভোট নেই, ভোটের কোনো আসন নেই। তা যাই কে এই যে একটা নতুন স্লোগান দিল, হিন্দু মুসলিম ভাই ভাই আমার মার্কায় ভোট চাই। আমার মার্কায় ভোট চাই। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই আমার মার্কায় ভোট চাই। হাসেন যত মেদে ভাই আমার লোকের দোয়া চাই। হিন্দু মুসলিম ভাই ভাই আমার মার্কায় ভোট চাই। ও কথা কওয়া যাবে না, তাতে সমস্যা আছে। ওই ভোটার লিস্টে নাম দিয়ে এমন লোকের ভোট পাওয়া যাবে। বুঝেছিস? এই তাতে রিস্ক আছে, ভোট তুমি এটা দিবে। ঠিক ঠিক। তোরা কি কস? ধর্ম ছাড়া লোকের ভোট ছাড়া যাবে না। স্লোগান দে, স্লোগান দে। হিন্দু মুসলিম ভাই ভাই আমার মার্কায় ভোট চাই। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই আমার মার্কায় ভোট চাই। হিন্দু মুসলিম ভাই ভাই আমার মার্কায় ভোট চাই। এই আমার ভোট সাথে রে ভাই, এই স্লোগান ফেরত দিলাম। এই স্লোগান দেওয়া যাবে না। এই চলো, এই স্লোগান দিয়ে দিয়ে চলে যাই। চলো, হিন্দু মুসলিম ভাই ভাই আমার মার্কায় ভোট চাই। হিন্দু মুসলিম ভাই ভাই। আমায় পাগল করিল গো মরার কোকিলে, আমায় সন্ধ্যাশিলা গেল গেল বসন্তের কালে গো মরার কোকিলে, আমায় মরার কোকিলে। বিষয়টা কি তো? কোনো বিষয় নেই, এই রাস্তা শোনো, আমার কাজ আছে। শোন, এই নির্বাচনের কাজে কদিন ব্যস্ত ছিলাম, তার মানে এই না যে আমি কোনো খবর রাখিনি, আর ওইসব স্যাটাং কথা কইছি। আর ওই তুই থাকিস মানে এখন খোকন ডাক্তারের কাছে ঘন ঘন রুগী হলো, সব খবর আমি রাই করলাম। তুমি তো বিবিসি, সব খবর না, আগের খবর, পরের খবর, সব খবর। তুমি তোমার খবর নিয়ে থাকো, আমার ডিস্টার্ব করে না। ওরে বাবা, সেমনিতে আবার ইংরেজি কয়, তাই খোকন ডাক্তারের কাছে সুইচন আসছে। দেখো, কেমন আসে, তাই কবে না কেন? কখন ডাক্তার তোমার কি ক্ষতি করেছে? ওটা তার পিছনে পড়েছো কেন? এই তো মানে জায়গায় আসতো। খোকন ডাক্তারের কথা বলি, শরীর জ্বলে ওঠে, শরীরের মধ্যে কুচুর করে ওঠে। শোনো, ওই খোকন ডাক্তারে কিন্তু বেশি দিন আলু নেই, ও সারা বহুত বাইরে গেছে। ওরে কয়া দিও তুমি, ও সারা ফেলে আমি সার্জারি করে দেবো। আর ওইসব কথা কম, এই তোমার আমি বিয়ে করবো, সুজা কথা, তুমি মন ঠিক করো দাও। তুমি কি আমার জোর করে বিয়ে করবা? তোমার আম্মা ভোটে জিততে বলে তাই ইচ্ছে তাই করবা? এই আপনারা কি দেশের মানুষের ভোট দিনি? খালি কি তোমার গায়ে ধরে নিতে নিয়েছো? চুপ, একদম কথা কবি না। আমার রাজনীতি সে আমি নিয়ে গেলাম, ওইসব কথা বাদ দে। ওই খোকন ডাক্তারের কাছে তো আর পিটিস করে ডাক্তারি সার করে রাজনীতি শিখলি কেমন? আর ওইসব কথা খুব কথা ভাই না, তোরে আমি বিয়ে করবে এই বৈশাখ মাসের মধ্যে। এই ঘটক যাবে তোর বাপের কাছে, তুই ওই কোন রকম হাঙ্গি ভাঙ্গি করবি না, করলি এই তোরে আর ওই তোর খোকন রে, এই দুটোরেই একসাথে ফাইনাল করে দেবো গলাম, এমন না? তোমার একটা কথা কই, ভালো সাপের পাঁচ পা দেখি তো ভালোই আইসা পিপিলিকার পাগল। চুপ, একদম গান্ধী বিয়ে করছি না, দাদি করছি আমি। দেশের হাওয়াটাই পাল্টে গেছে। সেটা গাছিক কালিক মায়ে মানুষ এমপি বানায়, এদের পয়ার বাড়াইতেছে। সেটা কথায় কথায় তর্ক করে, কথায় জ্ঞান দেয়, কথা মোটে মুখিতে ফেলতে দেয়, আর কপাত করে ধরে নিয়ে লেকচার মারা শুরু করে দেয়। সেটা এই গুগা কাজ করেছে মায়ে মানুষের ক্যানভাস। কিন্তু এইসব কথা থাক, এই খোকন ডাক্তারটা কি এই শালা শুতেও চায়, এই শালা আবার মেয়ে লোক নাকি রুগী হয়ে যাচ্ছে ঘন ঘন। এই শালা কলির কৃষ্ণ সাজাচ্ছে, এই শালার বহু পার বেড়েছে, এর আমি ডেকে নেবো। শালা আর ভাল লাগে না মুখে। আল্লাহ
সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো। এই মোবাইল টিপতে টিপতে মাথা যন্ত্রণায় মরে গেলাম। এই তুমি আই যাও। এই তোমার কেন সারাদিন মাথা ব্যথা থাকে না? মরণ থাকলে কি হতো শুনি? এই তালি তোমার এত এই মিস কল দিতে হতো না? এই সারাদিন তুমি ডাক্তারখানায় আসতে পারতে, আর তোমার সাথে আমি দুই একটা কুটুস কুটুস ভালো মন্দ মনের কথা করতে পারতাম। ইস রে, কি আমার মনের ডাক্তার, আবার মনের কথা কইতেছ। এ মনের ডাক্তার নাকি? তোমার জন্য আমি এই জানটা দিয়ে দিতে পারি। তুমি চালে আমি ওই মনের ডাক্তারও পড়ে আসতে পারি। থাক, তার পড়তে হবে না। ওই 7 দিন আমি একা থাকতে পারবো না। তুমি ওই ডাক্তারের সাথেই থাকো, ওতেই আমার হবে। শুধু তোমারে তুই আমি দেবো না, তুমি আমার পরাণ পক্ষী। গেলেও তোমার আমি খাতায় বন্দি করে সাথে করে নিয়ে যাবো। এই বসে 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 কোন রুগী বত রাখলো নাকি? এই সেরাম কেউ আসেনি। কার সাথে কথা করছিলি? এই রুগী একটা আইছে, পয়সাটা তোমার না আমার রুগী। তা ট্রিটমেন্ট দিয়ে দে, তুই দেরি করতেছিস কেন? তোমার গলা ট্রিটমেন্ট দিতে পারলাম কই? দেরি হয়ে যাচ্ছে শালা, তুমি তো কাবাব না হাড্ডি হয়ে গেলে। ও তাই নাকি? এ তাহলে তাড়াতাড়ি ট্রিটমেন্ট দিয়ে দে, বেশি দেরি করিস নে। আমি একটু চা খাইয়ে আসি। হ্যাঁ বেশি বেশি চা খাও আর একটু দেরি করে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই ট্রিটমেন্ট তুই তাড়াতাড়ি কর। আচ্ছা। সি 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 সি, এই ডাক্তার সাহেব কি মনে করবে? তুমি কি নাম মানুষ, কি নাম থাকো? কি মনে করবে? সে আমার দোস্ত মানুষ। দুইজন একসাথে হয়ে আইছিলাম দেশান্তরি, আবার চলে যাব। হ্যাঁ, কহিনুর আমারে কইছে। তুমি তালি এই ট্রিটমেন্ট বুঝা গেছো? ওরে আল্লাহ রে, এই আমার বড় শান্তি লাগছে তো এখন। কি হলো, কথা কইছাও না কেন? এই কি খবর? কমা না কিছু। এই মনে আমার বড় শান্তি লাগছে এখন। আমার মনে করছে তোমারে নিয়ে চলে যাই যশোরের বেশ পাড়ায়। ও মনি, তা তোমরা কারা এত রসায় রসায় কথা কইছো? এ আমার সোয়াল মেরে দেইছো, বাড়িতে রাগ করে চলে আইছে দক্ষিণে। ওই দেইছো নাকি? ওই এমপি না হতে পারে, শুনেছি নাকি ডাক্তার হয়েছে। দেইছাও? ওরে চাচা গো, ও চাচি, ও চাচা, এই আমি মকছে। আসসালামু আলাইকুম। ও তাহলে তো বেশি খোঁজাখুঁজি করতে হলো না। ও ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, এই এনে এসেও দেখি সেই একই রাস্তায় চলতিস। হ্যাঁ, এই রুগীরা চিকিৎসা দিতে আসে, নিজেই তো রুগী হয়ে গেছাও। বাবা মকছে, এ আমার খবর কুয়ারে। ও চাচি, এ তুমি এত উতলা হয় না। এ আসি, আমরা সবাই ভালো আছি। এ তোমরা এত কষ্ট করে না আসলেও পাইতে। আজকে সন্ধ্যেবেলা আমাদের একটা অপারেশন আছে। এই অপারেশনটা শেষ করে আল্লাহর রাস্তে তোমাদের বৌমাদের নিয়ে আমরা রওনা হয়ে যেতাম আজকে। ও আল্লাহ, এখানে এসেও বৌমা জোগাড় করা হয়ে গেছে। হ্যাঁ, আমার খোলা মোটে খালি থাকতে দাও না। হ্যাঁ, যেখানে যাও এটা ম্যানেজ করে ফেলো। হ্যাঁ, তোমাদের আসলে অনেক যোগ্যতা বাবা। বাবা বাবা মকছে, এ কি করলে অপারেশন নাকি? তোমরা আবার কাটাছিরা বলো নাকি? 14 বছর আমার খবর নাই, মামু বাড়ি লেখাপড়া করালে। কাটাছিরা লেখাপড়া তো করেনি বাবা। ও চাচি, তুমি ওইসব বুঝবা না। এইসব অপারেশন করতে গেলে লেখাপড়া করা লাগে না, ওই ধরতে হয় আর কাটতে হয়। ওটা যাইকে তোমরা কষ্ট করে আইসাও, একটু গা গোসল দাও, তারপরে খাইয়া দেয় সবাই নিরিবিলি বলবা না। চলো একটু ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। এই দক্ষিণে এসে এই নদীর নোনা পানি খাইয়ে এই পেটের মধ্যে কিরম গুড়ুম গুড়ুম করা শুরু করে দিয়েছে, বুঝলে?
এই কোন সময় কোন অঘটন ঘটে না ঘটে। কি খাও এই কি খাও চলো। চাচা এই চলো। তোমার কি তাহলে পাতলা পায়খানা হয়েছে ও ওই আমি অবস্থা। শিগগিরই চলো চলো এলান খাওয়ালে শিগগিরই চলো চলো বাবা। বন্ধু রে ধরো বন্ধু আমার কেহ না ধরো ওরে ডাক্তার বল আল্লাহ রে ওরে পেটে ব্যথা। কোনে গেল ও পেটে ব্যথা। পেটে ব্যথা। ওরে সকালবেলাতে ওরে জানি না। ওরে দূর আরে কি দেখতে দাও ওরে মা ওরে দূর এ ব্যথা। ও অপারেশন দিতে হবে ওরে মা ও ওরে ওরে ও এ রোগীর অবস্থা খারাপ রে এই কি হয়েছে রে তোর? ওরে এই এই জ্বর মাপছি কি থার্মোমিটার? ওরে ডাক্তার পেটে ব্যথা। ওরে পেটে ব্যথা। জ্বর মাপ। এ আসো এই এ তো 112। 112 জন এই এরা তো অপারেশন করতে হবে। আরে অপারেশন না কোঅপারেশন দিতে হবে কোঅপারেশন অপারেশন অপারেশন অপারেশন। এই এরা ভালো করে শোয়াই দে, কি করব ভালো করে শোয়াই দে। আরে দিদার তো ওরে এত চিল্লাচিল্লি করতেছে কেন? আরে হাসতে না এই শালারা তো বহুত কষ্টে অজ্ঞান করলাম, এ কিন্তু বেশিক্ষণ অজ্ঞান থাকবেন না নে। কি করব তাড়াতাড়ি ওরে কাটিয়ে ফেলা, হ্যাঁ পেট কাটিয়ে ফেলা, তাড়াতাড়ি নিয়ে আয়। আরে নিচে তার তুলতে সব ছেলেবেলায় যাচ্ছে ছেলেবেলে। ওরে মাথাতে না, পেট একদম পটল চিরা করে ফেলা। ওরে পা পর্যন্ত না, কলাম দিয়ে শুধু পেট কাট। হ্যাঁ এইবার আছে, লাইট মারিয়ে দেখ ওই শালার পেটের মধ্যে কি এত চিল্লা চিল্লি করতেছে কেন? তাড়াতাড়ি কর। আরে দাঁড়া লাইট জ্বলছে না মোবাইলে এ শালা বললেন এ শালার গিরিঙ্গি রোগ হয়েছে, এ মারাত্মক সিরিকাস। আরে পেটের মধ্যে তো অনেক কিছু দেখা যাচ্ছে কি কি দেখা যাচ্ছে রে, বের কর একটা করে। আরে দাঁড়া আরে এ নরম নরম লাগছে এ কি? এটা কি এই এটা চালির বস্তা। এ শালা তো এই চালির দাম বাড়ায় গরিব মানুষের গোষ্ঠী মারিয়ে দিয়েছে সব একেবারে। আরে এটা একেবারে কি লালে ও এত ডালির বস্তা, শালা মজুদদারি করতো, পেটের মধ্যে গোডাউন বানাইছে। শালা তো বাজার কথা না, হ্যাঁ? ওরে তো নিজে হাতে বাজাইতেছে। আল্লাহ দেখেন চালির বস্তা ডালির বস্তা পেটের মধ্যে, এই দেখেন আরে কিসের চাল এগুলো ওরা রিলিফের চাল। আরে আরো কিছু দেখা যাচ্ছে
কি আছে ভালো করে দেখ। এই টাকা এ তো শালা নির্বাচনের টাকা, জমের গিলা গিলেছে হজম করতে পারিনি, বুঝেছেন? নির্বাচনের টাকা জমের গিলা গিলে হজম করতে পারিনি। এই টাকা আর কি আছে? হ্যাঁ? ভালো করে দেখ। লোকজন কেমন কি দেখছে সেগুলো করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই না বলো, এই না বলো, এই না বলো, একটা মোটর সাইকেল, এই শালা তো ইন্ডিয়ার ব্যবসা করতে মনে হয়। এই যে মোটর সাইকেল ওয়ান টেস্টে চালাইছে, ট্যাক্স ফাঁকি দিয়ে এই ওয়ান টেস্টে ওই ইন্ডিয়ায় আসতে যাইতো বিলাকের মাল। শালা এই শালা বাঁচলো কি করে? এ তো বাঁচার কথা না। তাড়াতাড়ি কর। হ্যাঁ হয়েছে, ওই দিন কোন রকম। হ্যাঁ দাঁড়া, জ্ঞান জ্ঞান আছে কিনা দেখেনি। এই হ্যাঁ শালা আছে। হ্যাঁ এই তো খেলে উঠেছে। আমার মনে হয় কি জানিস, এই শালার মতন হ্যাঁ। এই বাংলাদেশের সব লোক একই রুগী। তাই এই আমাদের কালকে সকালবেলাতে এরকম অপারেশনে লেগে যাওয়া উচিত। তাহলে এক কাজ করি, আমাদের এই যে মিশন চলতেছে অপারেশন কি জানো, ক্লিনিক নাকি, না 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 সরি, ওই অপারেশন আর কি, এই অপারেশন আমরা সারা বাংলাদেশে চল বিনা পয়সায় করে দিবানে, খালি রুগী হয়ে আসলি হয় করে বুঝাই দিবানে একদম। আরে সারা বাংলাদেশ থেকে এই 10 টাউনে অপারেশন করে হ্যাঁ। এই শালার মতন যত রুগী আছে সব আমরা কালকে সকালেতে ক্লিয়ার করে দেব। আচ্ছা তাহলে কালকে বেশ পড়া যাওয়ার মানে। কালকে বেশ পড়া। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? পয়সা গেলাম। ও বাইসে গেলে আরে পয়সা গেলে না, বলা যা শুধু পয়সা গেলে না, সারা জনমের জীবনে মতো তুমি পয়সা পয়সা গেলা। গেলে। শালা আমরা সবাই অপারেশন করে নেবে, অন্য জায়গায় গেলে তো টাকা নেবে, হোকন ডাক্তারের কাছে আসতে কর। ভাই আমাদের ফ্রি সার্ভিস চলছে। ফ্রি সার্ভিস আগামী 1 বৈশাখ পর্যন্ত খালি কাটিয়ে দেবো। এই তাহলে দাঁড়া, ওই তোর চেম্বারে শোয়ানোর দরকার, একটু রেস্টেরও দরকার আছে তো। কোন কেবিন তো মানে? এই 1 নম্বর কেবিন দিস কেন? তাহলে দাঁড়া, অপারেশন তো করলাম, তাহলে আমার আব্বা আর মা গো যে দক্ষিণে আইলো না, আমাকে খুঁজ দি, অপারেশনটা একটু দেখাই দি কিরম অপারেশন আমরা এত্তি পারি। ও আব্বা গো, ও মা গো, তোমরা এদিকে আসো, যাও আমরা অপারেশন করেছি। ওই যে অপারেশন করলাম না, আমার না, এই দেখো ওই আমাকে সে কহিনুর। ও তুমি আইছো, এই তো বস, দাঁড়া দাঁড়া। হ্যাঁ। এই আমার অপারেশন করেছিস বলে তোরে আমি ছাইড়ে দিলাম। তুই কোহিনুরে নিয়ে শুকিয়া যা। আচ্ছা ঠিক আছে, তুই এরম দুয়ার ওরও করে দে। যা শুকিয়া। ঠিক আছে, তোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিলাম না তো, তোরে আমরা আজকে দিনের মতন বাঁচাই দিলাম, আবার সামনে 1 থেকে টাকা যাবে। খুদা হাফেজ। এসো হে বৈশাখ এসো এসো, তাপসনি শাশুবায়ে মোমোর সুরে দাউড়ায়ে, তাপসনি শাশুবায়ে মোমোর সুরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা
দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক, যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাখানো, আনো আনো তব প্রলয়ের শাখ। মায়ার কূপ ঝুটি জল যাক দূরে, যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো এসো।